প্রজনন ছাড়া কিচ্ছু বোঝে না। তুই কি বানর? তুই কি পশু? তুই তো মানুষ। তো মানুষের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলবে, তার ভিতরে কল্যাণ থাকবে। কাজ করবে, তার ভিতরে কল্যাণ থাকবে। কোনো কিছু সময় ব্যয় করবে, তার ভিতরে কল্যাণ আছে। ফুটবল, ক্রিকেটে কি কল্যাণ আমার দেখা? কোনো কল্যাণ নাই। কিন্তু মানুষের ভিতরে বিভোর হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বানর বলেছেন, শুকর বলেছেন। তারপরে শুনুন, ফায়ুবআসু আলা আহইয়া মিন আহইয়াইহিম রিহুন ফানাফসিহুম কামা নাফাসাত কানা ক্বাবলাহুম বিইসতিলাহিহিমিল হুমুর ওয়াদরহিম বিদ্দুফুফ ওয়া আত-তাদাখিমিল কায়নাত। আর অনেক কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথাই হলো তাদের চরমভাবে নিন্দা করেছেন এই ধরনের খেলাধুলায় যারা বিভোর হয়ে থাকে। আমরা এই ধরনের মানে মানুষের মতো তাদের সাথে জোয়ারে গা ভাসিয়ে দেব না। এইসব খেলাধুলা দেখাও হারাম, সমর্থন করা হারাম, সহযোগিতা করাও হারাম। ভাইয়েরা আমার, এবার আসুন যে প্রসঙ্গে আমি এই আলোচনাটা এনেছি সেটা হলো বর্তমান বিশ্বে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। মানুষের ভিতরে নিমত্ত হয়ে থাকবে, আপনি এর মধ্যে বেঁচে থাকবেন, তাহলে আপনি মুমিন। এ প্রসঙ্গে কোনো কথাই বলবেন না, কারোর সাথে বিষয় শেয়ারই করবেন না, কেউ বলতে চাইলে শুনবেনও না, তাহলে আপনি মুমিন। এ বিষয়ে আল্লাহর আয়াত কি শোনেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের গুণ হলো যখন তারা অনর্থক কথা বলে, অনর্থক কাজ দেখে, তখন অনর্থক কথার মধ্যে তারা লিপ্ত হয়ে যায় না, অনর্থক কাজের মধ্যে কোনো লিপ্ত হয়ে যায় না। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, এসব খেলাধুলা অনর্থক, অপচয়, সময় নষ্ট, অর্থ নষ্ট, আর এগুলোর ভিতরে কোনো কল্যাণ নাই। মুমিনের কাজ এগুলো দেখলে আসসালামু আলাইকুম, যাই আমি, কোনো কথা বলবে না এইসব বিষয়, এগুলো থেকে এড়ায় থাকবে, এটা মুমিনদের গুণ। তারপরে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহুদুনা আয-যুর। মুমিনদের গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যখন তারা এই ধরনের অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ দেখে, চায়ের দোকানে শুধু ফুটবল ক্রিকেট নিয়ে খেলাধুলা, আসসালামু আলাইকুম আমি যাই, এই দোকানে চাই খাবো না। যেখানে বসে মানুষ এগুলো এই বিষয় প্রসঙ্গে কথা বলে, কথাই সুন্দর, ওখান থেকে সরে আসবেন। এটা মুমিনদের গুণ। আল্লাহ কি বলছেন, ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা। সম্মানের সাথে ওখান থেকে চলে আসবে। মুমিনদের এই অনর্থক কাজে, অসার কাজে লিপ্ত থাকার কথা না। এ বিষয়ে আর একটা কথা দেখেন, সূরা জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে মসজিদের সামনে আঙ্গিনায় সিরিয়া থেকে একটা বণিক দল আসছে। তখন শিশু সাহাবীরা মনে করলো আল্লাহ রাসূল খুতবা দিতেছে, ওনারা পণ্য নিয়ে আসছে, আমি পণ্যটা কিনে রাখলে তো আমার লাভ হবে, খুতবা পরে শোনা যাবে। খুতবা রেখে চলে গেছে পণ্য কেনার জন্য। এই দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবীরা করছে, মাত্র 12 জন সাহাবী উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিন্দা করে বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, কিছু মানুষ আছে যদি ব্যবসা বাণিজ্য দেখে, আল্লাহওয়ান, কোনো খেলাধুলা আনন্দ ফুর্তির কোনো কিছু দেখে, কোনো বিনোদন দেখে, তখন তারা তোমার খুতবা শোনা ছেড়ে দিয়ে চলে যায় ওই খেলার দিকে। দেখবেন বহু মানুষ ফুটবল দেখতে গিয়ে ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, ফরজ ইবাদত বন্ধ, অন্য যত কাজ আছে, নিজের ডিউটিতে ঘাটতি, পারিবারিক কোন কর্তব্য সব ছেড়ে দিয়ে ওর মধ্যে মত্ত হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষের মধ্যে। তো এরা বলছেন, ওয়াতারাকুকা কায়মা, নবী তুমি দাঁড়ায় খুতবা দিচ্ছিলে, তোমার খুতবা না শুনে ওরা চলে গেল, অথচ ওই অনর্থক কাজের চাইতে খুতবার গুরুত্ব বেশি, শুনলো না। তিনি বলছেন এরপরে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। তুমি সাহাবীদেরকে বলো, সাহাবীরা নবীর খুতবা শুনে তোমরা খেল তামাশায় চলে যাও, নবীর খুতবা বাদ দিয়ে তোমরা ব্যবসার দিকে চলে যাও, জেনে রাখো ওই খেল তামাশা, ওই ব্যবসার চাইতে নবীর খুতবা শোনা তোমাদের জন্য অধিক কল্যাণকর। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবীরা যে সকল তারা এই কাজগুলো করেছেন, আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন, সাহাবীরা ওগুলো থেকে ফিরে আসছেন, আর সাহাবীরা কখনো এরকম করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে বিনোদনের জায়গায় থাকবে, বিনোদন যেন কোনোভাবে আল্লাহর ইবাদতে ঘাটতি না দেখায়। একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, কি প্রশ্ন? আপনি বাইতুল আমান সালাফি জামে মসজিদে দাঁড়ায় খুব জোর গলায় বলতেছেন ফুটবল বিশ্বকাপ হারাম, ক্রিকেট বিশ্বকাপ হারাম, সৌদি আরব দি খেলে,
তাদের তো টিম আছে। কি সৌদি আরব ইসলামী একটা রাষ্ট্র না? তাদের তো টিম আছে, তারা কেন খেলে? ইরান দেখলাম যে ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কোরআনে সুমা দিয়া যাচ্ছে খেলোয়াড়রা। কোরআনে সুমা দিয়া বিশ্বকাপ ফুটবল খেলতে যাওয়া মানে কোরআনে সুমা দিয়া জেনা করতে যাওয়া, কোরআনে সুমা দিয়া জুয়া খেলতে যাওয়া, কোরআনে সুমা দিয়া মদ খাইলে কি হয় ওইরকম হবে। হারাম কাম আপনি হালাল কোন বিসমিল্লাহ বলে শুরু করলে হবে নাকি? এই খেলাটাই তো জুয়ার এক আসর, উন্মাদনের এক আসর, নারী প্রদর্শনীর এক আসর, হারামের এক আড্ডাখানা, অশ্লীলতার এক আড্ডাখানা। ইসলামে এই যে কাজগুলো হারাম করা হয় সবই তার ভিতরে আছে। এরপরে এটা বৈধ হয় কিভাবে? আসুন আমি কয়েকটা যৌক্তিক কথা বলে আপনার সামনে পেশ করছি। বর্তমান যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে এর ভিতরে কতগুলো কারণ এটা হারাম। এক, যে সকল খেলোয়াড়রা খেলাধুলা করে তাদের বেশিরভাগই হাফ প্যান্ট পরে খেলে, অথচ একজন মুমিন হোক আর কাফের হোক, পুরুষ হলে নাভি থেকে আড়ু পর্যন্ত রেখে রাখা ফরজ। তাহলে সতর যে খোলা রাখলো, যে খোলা রাখছে সে হারাম কাজ করছে, যে তারে দেখছে ও তো হারাম কাজ করছে। 2 নম্বর, জুয়া এবং বাজির সম্পৃক্ততা। জুয়ার কথা বলেছে, জুয়ার সংজ্ঞাটা কি? আসেন, আপনি ব্রাজিলের সমর্থক, আমি আর্জেন্টিনার সমর্থক। সেলিম ভাই ব্রাজিলের, আমি আর্জেন্টিনার। উদাহরণস্বরূপ সেলিম ভাই বললো যদি ব্রাজিল জেতে তা আমি আপনার 5 কেজি মিষ্টি খাওয়াবো, আমি আর্জেন্টিনা দিলাম 5 কেজি মিষ্টি খাওয়াবো। এটা কি বলেন তো? এটা কি? জুয়া। তাহলে জুয়ার সম্পৃক্ততা এটা কি শুধু পার্সোনাল নাকি? সারা বিশ্বব্যাপী এটা চলছে। টিম ক্রয় করে তারপরে এগুলো করা হয়। জুয়া আর বাজির সম্পৃক্ততা যা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। তারপরে 3 নম্বর, ফরজ ইবাদতে ঘাটতি। আল্লাহ তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুমিনগণ সাবধান, তোমার সন্তান তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, পৃথিবীর কোনো কাজ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিরত না রাখে। কিন্তু আমার দেশের যুবক যুবতীরা, বাংলাদেশ টাইমের সাথে তো মিলে না। খেলাধুলা শুরু হয়েছে ওইখানে বিকেল, কিন্তু বাংলাদেশের টাইম শুরু হয়েছে ধরেন রাত 2টা। রাত 2টা থেকে ফজর পর্যন্ত তারা দেখবে ফজরের নামাজ শেষ, দিনের বেলা কাজ শেষ, লেখাপড়া শেষ। কিভাবে এটা বৈধ হয় আমাকে বুঝান। কোন যুক্তিতে এই খেলা দেখা হারাম হবে না আমাকে বুঝান। ইবাদতে ঘাটতি, এই খেলাধুলা দেখতে গিয়ে যারা ইবাদতে ঘাটতি করে, আল্লাহর ফরজ ইবাদত সালাত সিয়াম অন্য কোনো আমলে ঘাটতি করবে, তা তো স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নাই। আর এর মধ্যে তা আছে। 4 নম্বর, চরম সময় এবং অর্থের অপচয়। সময়ের অপচয় কেন? মানুষের জীবনে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের উপর আর কোনো মূল্য কিছুই নেই। আল্লাহ যদি আজকে আপনাকে মৃত্যু দেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে তওবা করার সুযোগ বন্ধ, তওবা করতে পারবেন না। তাহলে আপনার জীবনে যে সময়টা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ হিসাব নেবেন। আপনি সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, কিন্তু আপনি এই সময়টাকে অযথা অপ্রয়োজনীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এলিয়ে পেশাল পাড়া এগুলোর পিছনে সময় নষ্ট করছেন। প্রত্যেকটা সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারপরে অর্থের অবস্থা, টাকার অবস্থা কি? এই যে একটু আগে যে বললাম, বাংলাদেশের এক পাগল জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। এটা আমি পাগল কম না, কি কম করা হয়? নবী তো কইছে শুকর আর বানর, আমি পাগল কইলাম, আমি তো কম কইছি? পাগল না এগুলো? তাহলে আপনি যে আর্জেন্টিনার পতাকা বানালেন, জার্মানির পতাকা বানালেন, ব্রাজিলের পতাকা জানেন, ওরা জাতীয়তা কি জানেননি? মুসলমান। ওরা কি মুসলমানদের সহায়ক, সমর্থক, মুসলমানদের জন্য কল্যাণকামী? ওরা মুসলমানদের ধ্বংস চায়। আর এর পতাকা আপনার বাড়িতে ওরে মানি আপনি একজন খ্রিস্টানকে সমর্থন করছেন, ইহুদিকে সমর্থন করছেন, একজন বেঈমানকে সমর্থন করছেন, একজন ঈমানহীন ব্যক্তিকে সমর্থন করছেন। আপনি কেমন মুসলমান? তার পতাকা কিনতে টাঙাতে, আবার দেখলাম একজনে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জায়গায় ব্রেক। বর্ণের ভিতরে কি কল্যাণ আছে? ব্রাজিলের পতাকা বানাইছে, গাছে টানাইতে গেছে, এরপরে বিদ্যুতের তারের সাথে লাইগা জায়গায় শেষ।
কি করবেন? নাউজুবিল্লাহ করবেন, আলহামদুলিল্লাহ করবেন। আমি আলহামদুলিল্লাহ করি, ও জাহান্নামে যাও। এই হলো অবশ্যই, এগুলোকে অবশ্যই নয়। এরপরে আবার কিভাবে এগুলো বৈধ হয়? তারপরে অপসংস্কৃতি আর অবাধ্যতা। বাংলাদেশে এরকম একটা যদি আসর তৈরি হতো তাহলে দেখতেন বিদেশে মানুষের আগমন, মদের সয়লাব, ইয়াবার সয়লাব, আর নারীদের যে দেহ প্রদর্শনী দেখতে পারতেন। হারাম কাকে বলে? আর এই খেলায় শুরুই তো হয় নায়ক নায়িকাদেরকে দিয়ে, গান বাজতে দিয়ে শুরু হয়। এবার এটার জায়েজ হয় কেমন? তাহলে অপসংস্কৃতি, অবাধ্যতায় ভরপুর এই খেলাধুলা, ইসলামে এটা কোনোভাবেই অনুমোদন হতে পারে না। সবশেষ ভাইরা আমার, আমরা এলাকার যুবকরা যদি টিম তৈরি করে খেলাধুলা করি, লেখাপড়া ঠিক রাখি, আসরের পর আসর সালাত আদায় করতে খেলতে চলে যাই, মাঠে খেলাধুলা করলাম, দুই পক্ষ খেলাধুলা করলো, এক পক্ষে বিজয়ী হলো, আমরা আনন্দ ফুর্তি করে চলে আসলাম, আবার এসে মাগরিব নামাজ পড়লাম, জায়েজ। তাতে কি হয়? শরীরের উপকার, সুস্থ বিনোদন আর মানসিক বিকাশ, ওকে। কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি ওই খেলাধুলাকে জায়েজ বলতে পারবেন না, কারণ ওইখানে তো আপনার শরীরের কোনো চর্চাই হয় নাই, ওখানে তো আপনার কোনো বিনোদনই হয় নাই। এক পক্ষে জিতছে আর হারছে, আপনি এখানে বইয়া নাচতেছেন। এটা কেমন জানেন? একটা ছাগলের 3টা বাচ্চা। একটা ছাগলের কয়টা বাচ্চা? 3টা বাচ্চা। ছাগলের বান আছে 2টা, 2টা ছাগলে বান খায় আর পাছা নাচায়, আর একটা ছাগলে বান খুঁজে পায় না, কিন্তু এমনিই নাচায়। তো যারা মেক্সিকোতে ফুটবল খেলা শুরু হয়েছে, যারা বাংলাদেশে বলে নাচে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা না আছে খেলাধুলার স্টেডিয়ামে, না আছে খেলাধুলার অংশগ্রহণকারী, না আছে খেলাধুলার কোন প্লেয়ার, ও এখানে বসে নাচে। পাগল মানুষ কেমন হলে এই খেলাধুলায় মত্ত হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বব্যাপী ভয়ঙ্কর গজব থেকে আমাদের মুমিনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم আল্লাহ আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদেরকে মুমিন মুসলিম হিসেবে কবুল করে নিন, আমাদের সবাইকে হালাল কর্মে লিপ্ত হওয়ার তৌফিক দান করুন, যাবতীয় হারাম কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন, এই ধরনের জুয়ার আসর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। বিশ্বকাপ ফুটবল খেলার যে ভয়ঙ্কর রূপ, এগুলো থেকে আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, সারা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের সকলের উপর আপনি রহমত অবতীর্ণ করুন। আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের মা বোনরা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, তাদের সবাইকে এই দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের মুসল্লিদের মধ্যে 2 জন অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিন, আমাদের মধ্যে যারা কবরবাসী তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন, তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, বাইতুল আমান সালাফি জামে মসজিদকে কবুল করে নিন, এই মসজিদে যারা মুসল্লি, মসজিদের যারা দান সাদকা করে তাদের সকলের দান সাদকাকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون